নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি আরও একটা খুব সুন্দর নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানার গা থেকে পুরো ভালো করে জল বের করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা আর হাফ চামচ সুজি। তো সব কিছু উপকরণ দেওয়ার পর তো ছানাটাকে আমি প্রায় 5 মিনিট ধরে মাখিয়ে নিচ্ছি। ছানাটাকে প্রায় 5 মিনিট ধরে মাখিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 বাটি। আর গুঁড়ো দুধটা ভালো করে ছানার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এইদিকে আমি ছানার ডো একটা তৈরি করে নিচ্ছি মিষ্টির জন্য। আর এদিকে খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব মসৃণ হয়। এখন আমি মিষ্টির জন্য গোল গোল করে শেপ করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের চুলাটা একেবারে লো রেখেই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা লাল হয়ে এসেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো উলট পালট করে মিষ্টিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো খুব সহজে আর খুব কম উপকরণ দিয়েই দোকানের মতো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তো পুরোটা রেসিপি তোমরা দেখো, আশা করি তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। আর মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে, এরকম পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি নামিয়ে নেওয়ার পর আর বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো একই বাটিতে আমি পরিমাণ মতো 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর মিষ্টি রসটা ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে। আর এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর 3 মিনিট ভালো করে রসের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। আর চিনিটা মিলে যাওয়ার পর প্রায় আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর রসটা একটু মোটা করে নিয়েছি।
আর মিষ্টিগুলো দেওয়ার পর প্রায় 3 মিনিট ধরে আমি রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কতটা ফুলেছে। আর এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিষ্টিগুলো রস সমেত। সবগুলো মিষ্টি ঢেলে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আর এখন আমি তার পরের দিন মিষ্টিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস খেয়েছে মিষ্টিগুলো সারা রাত থাকার জন্য। তো একই রকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দরভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ মিষ্টির ভেতরটা কতটা ফুটেছে। আর এতক্ষণ থাকার জন্য আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।